প্রিয় ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা 6 নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা দেখো পরিবেশ ও বিজ্ঞানের 7 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে 7 নম্বর স্কুলের প্রশ্নপত্রগুলো কি বলেছে দেখি এবং উত্তরগুলো ঝটফট করে সমাধান করে ফেলি। তো প্রথম প্রশ্ন দেখো, এখানে শূন্যস্থান পূরণ 6টা দিয়েছে। সেই 6টাই আমাদের করা আছে, দেখতে পাচ্ছ। পশ্চিমবঙ্গের জমির ঢাল কোন দিকে? পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে। মালভূমি অঞ্চলে ঢেউ খেলানো ভূমির মাঝে উঁচু ড্যাশ পাহাড় থাকে, টিলার পাহাড় দেখা যায়। সুন্দরবনে বিখ্যাত গাছটি হচ্ছে সুন্দরী গাছ বা ম্যানগ্রোভ উদ্ভিদ বলা হয় এটাকে। বাঁকুড়ার চারদিকে ড্যাশের জঙ্গল, শাল ও সেগুনের জঙ্গল। মহানন্দা নদীর জন্মস্থান দার্জিলিং জেলার কার্শিয়াঙ্গে। কয়লা ও পেট্রোলিয়াম দুটিকেই কি বলা হয়? না, জীবাশ্ম জ্বালানি বলা হয়। কয়লা, পেট্রোলিয়াম এই দুটোকেই জীবাশ্ম জ্বালানি বলা হয়। এরপরে দেখো এমসিকিউ প্রশ্ন দিয়েছে এই অধ্যায়ের। তো কি কি প্রশ্ন দিয়েছে সেগুলো করব আমরা। বড় রেলওয়ে স্টেশনের জন্য বিখ্যাত হচ্ছে খড়গপুর। ছৌ নাচের জন্য বিখ্যাত হচ্ছে পুরুলিয়া জেলা। চৈতন্যদেবের জন্মস্থান হচ্ছে নদিয়া নবদ্বীপে। চিংড়িখালি দুর্গ অবস্থিত ডায়মন্ড হারবারে। লুপ্তপ্রায় মাছের নাম হচ্ছে মৌরালা। মৌরালা হচ্ছে লুপ্তপ্রায় মাছ। এরপরে ক্ষুদিরাম বসু কে গুলি করে হত্যা করা, এটা ভুল, ফাঁসি দিয়ে হত্যা করা হয়, ইংরেজরা ফাঁসি দিয়েছিল। মেঘনাদ সাহা ছিলেন একজন সমাজ সংস্কারক, ভুল। তারপরে মানুষের স্বাস্থ্য একটি সম্পদ, এটা সত্য কথা, স্বাস্থ্যই মানুষের সম্পদ। তারপরে বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনার জন্য চেষ্টা করেছিলেন, এটা সত্য কথা। গান্ধী বুড়ি বলা হয় কল্পনা দত্তকে, এটা না, এটা হবে মাতঙ্গিনী হাজরাকে। মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। এরপরে দেখো আমরা বড় প্রশ্নগুলো আলোচনা করছি এবং নিচে উত্তরগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে প্রশ্নগুলো কি বলেছে আগে পড়ে নি। প্রথম প্রশ্ন বলেছে, কোন ঘটনাকে সবুজ বিপ্লব বলা হয়? ডিবিসি কেন তৈরি করা হয়? তরাই অঞ্চল কোন কোন জেলার মধ্যে পড়ে? মাটি কেমন? সুন্দরবন কিভাবে তৈরি হয়েছে? পশ্চিমবঙ্গে অংশে সুন্দরবন দ্বীপের সংখ্যা কত? গঙ্গা নদীর গতিপথ এবং জলচক্রের একটা চিত্র এঁকে বর্ণনা করতে বলেছে। তো চলো আমরা দেখে নিই 7 নম্বর স্কুলের বড় প্রশ্নগুলো। কোন ঘটনাকে সবুজ বিপ্লব বলা হয়? উন্নত বীজ, রাসায়নিক সার, সেচ যন্ত্র ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদনে হঠাৎ বৃদ্ধি পাওয়াকে সবুজ বিপ্লব বলে। এটি ভারতের কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা বা পরিবর্তন এনেছে। তারপর বলছে ডিভিসি কেন তৈরি করে? আগে ডিভিসির পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এটা তৈরি করা হয় বন্যা নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থা উন্নতি করা, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এবং এর ফলে কৃষি ও শিল্পের উন্নত সাধন। এরপরে পশ্চিমবঙ্গের তরাই অঞ্চল কোন কোন জেলার মধ্যে পড়ে? এখানকার মাটি কেমন? তরাই অঞ্চল দার্জিলিং জলপাইগুড়ি জেলার মধ্যে পড়ে। এখানে মাটি আর্দ্র এবং কাদা মাটি, খুবই উর্বর প্রকৃতির হয় মাটিগুলো। সুন্দরবন কিভাবে তৈরি হয়েছে? পশ্চিমবঙ্গের অংশে সুন্দরবনের দ্বীপের সংখ্যা কত? নদীর পলি জমে সুন্দরবন তৈরি হয়েছে। এটি একটি বদ্বীপ অঞ্চল। পশ্চিমবঙ্গে প্রায় 102টি দ্বীপ রয়েছে সুন্দরবনে। তারপরে গঙ্গা নদীর গতিপথ, যেহেতু ছোট ছোট করে আমরা দেখেছি গঙ্গা কোথা থেকে উৎপন্ন হয়ে কোথায় মিশেছে। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। জলচক্রে একটা আমরা চিত্রটা তোমরা আঁকবে, জলচক্রের চিত্র সুন্দরভাবে আঁকবে। এটা খুবই সোজা চিত্র, একটা তোমরা একটা আঁকবে, পাহাড়, গাছপালা আঁকবে, এখানে একটা সমুদ্র আঁকবে, পুকুর আঁকবে। এখান থেকে জলগুলো সূর্যের তাপে বাষ্পের উপরে ওঠে, তারপরে মেঘ সৃষ্টি হয়, সেই জলটা আবার পৃথিবীতে নেমে আসে। এটাই জলচক্র এখানে দিয়েছে। দেখো, সূর্যের তাপে জল বাষ্পে পরিণত হয়, পরে মেঘে হয়, আবার বৃষ্টি হয়ে পৃথিবীতে ফিরে এসে জলচক্র বলে। এবং এখানে শব্দচিত্রের মাধ্যমে বুঝিয়ে দেওয়া আছে জলচক্র কিভাবে সংঘটিত হয়। তো এই হচ্ছে তোমাদের 7 নম্বর স্কুলের প্রশ্নপত্র সমাধান। তো তোমাদের প্রশ্নপত্রগুলো ভালো করে প্র্যাকটিস করে 2 নম্বর গুলো আমি সুন্দর করে আলাদা করে লিখে দিয়েছি। যাদের যাদের পিডিএফ লাগবে কমেন্টে লেখো, আমি পিডিএফ গুলো দিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরে 8 নম্বর স্কুলটা নিয়ে আমরা আলোচনা করবো।